মানুষের সাথে হিংসা করে, বলেন সমাজের ভিতরে হিংসা আছে না নাই? যারা মানুষ হয়ে মানুষের সাথে হিংসা করে আল্লাহ তাদের কিন্তু মাফ করবে না। ও বন্ধু, ছোট ভাই যদি 1 বিঘা জমি কেনে, বড় ভাই চিন্তা করে ফাঁকে ঝুঁকি দেখে 2 বিঘা বানানি যায়, বলেন ঠিক না? নে আছে? ছোট ভাই যদি 1 তলা বিল্ডিং দেয়, বড় ভাই চিন্তা এর কেমনে নিচে নামানি যায়, সকালের উপরে কেমনে বিল্ডিং তোলা যায়, বলেন ঠিক না বেঠিক? সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো ভাই। একদিন এক কৃষক মাঠে গেছে, যাওয়ার পরে অত্যন্ত গরিব মানুষ, যাওয়ার পরে যখন জমিতে কোড়াল দিয়ে কোপ দিয়েছে, কোপ দেওয়ার পরে কে যেন সামনে এসে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার আর কষ্ট করা লাগবে না, যাও তোমার জন্য একটা উপহার দিলাম বাটি, এই তুমি এই বাটির কাছে যখন যা চাইবে তখন তাই পাইবে। আচ্ছা বলেন, ব্যথার অ্যান্টিবায়োটিক যদি খাই শরীরে ব্যথা হলে সারবে কিনা? কিন্তু ওর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি জানেন? আপনার শরীরে যে ক্যালসিয়াম গুলো আছে সব কিন্তু ওই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলবে কিনা? এই জন্য আবার পার্শ্ব প্রতিক্রিয়া বলে দিচ্ছে বাটি, তুমি যদি তোমার বাড়ির জন্য 1 বিঘা জমি চাও, তোমার পাশের বাড়িওয়ালার হবে 2 বিঘা জমি, বলেন কয় বিঘা? এখন কৃষক মানুষ বড়ই চিন্তায় পড়ে গেল, যাই খেটে খেটে খেতাম, কিন্তু এখন কি হয়ে গেল? বাড়িতে যাওয়ার পরে ও বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন, হিংসার একটা কথা বলে আমি আলোচনার দিকে আবার চলে যাব। বাড়িতে যাওয়ার পরে বাড়িওয়ালাকে বলে, ও বাড়িওয়ালা, তুমি কাউকে বলো না আমি ঘরের ভিতরে একটা বাটি এনে রেখেছি, তুমি যা পাবা তাই পাবা। এবার কৃষক প্রত্যেক দিনের ন্যায় আবার পরের দিন যখন মাঠে চলে গেলেন, মাঠের থেকে এসে দেখে তার বাড়ি তো আর চিনে পাওয়া যায় না, কারণ তার স্ত্রী বলেছিল এই ঘরে তো আর থাকা সম্ভব নয়, ও বাটি আমার 1 তলা বিল্ডিং করে দাও। আচ্ছা বলেন, যদি নিজের বাড়ি 1 তলা হয়, পরের বাড়ি কয় তলা? 2 তলা। আচ্ছা বলেন না কেন কয় তলা? 2 আসতেছে নাকি? নিজের বাড়ি যদি 1 তলা হয়, পাশের বাড়ি 2 তলা। কৃষক বাড়ি এসে চিন্তা করতেছে, কই রে আমার সেই কুঠিরি, কোথায় গেল সেই কুঠিরি? আহা, সেই কুঠিরি কোথায় গেল? সব তো 1 তলা, আমার শুধু 1 তলা বাড়ি, আর সব দেখতেছে 2 তলা বাড়ি, কি লাভ হলো? এবার কৃষক বাড়ি এসে বাটিকে বলতেছে, ও বাটি আমার 1 চোখ কানা করে দাও। বলেন আমার যদি 1 চোখ কানা হয়, সারা বছর কয় চোখ? আরে কথা বলেন না কেন, কয় চোখ? হিংসা কি জিনিস? তার যে 2 তলা উঠেছে ওটা আমার পছন্দ নয়, কেমনে তার আরো নিচে নামানো যায়? আল্লাহ বলতেছেন, আমি এই 2 শ্রেণীর মানুষকে, হাজারো শবে বরাতের রাত, হাজারো কদর রাত যদি আসে, সে যদি হয় আল্লাহর শিরককারী, সে যদি হয় হিংসাকারী, আমি তাকে কখনো ক্ষমা করব না। আসুন বন্ধুরা, যে কথা বলতেছিলাম জুলুম, আমরা তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম, না জানি কত লাভ হতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কয় ও শরাফাত, তুমি প্রফেসরের সাথে জুলুম করেছিলে, এই জুলুমের বিচার না হওয়া পর্যন্ত তুমি মাটি হতে পারবে না। বলেন বর্তমানে এই বাংলাদেশে ওলি আউলিয়াদের সাথে জুলুম হয়েছিল কিনা? বর্তমান বাংলাদেশের উপরে কত রকম জুলুম আপনার আমার উপরে নির্যাতিত হয়ে গেছে, আমরা কত রকম জুলুমের মধ্যে পড়ে গেছি। দিনের ভোটগুলো তারা রাতের মধ্যে কেটে নিয়েছে, বলেন ঠিক না বেঠিক? একটা জুলুম কিনা? আমানতের খেয়ানত। প্রিয় বন্ধুরা, আমি হাদিসের ভিতরে পড়তে পেয়ে গেলাম, এই জুলুমের শিকার হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন ঠিক না বেঠিক? আসুন প্রিয় বন্ধুরা, আমি একে একে সেই দিকে চলে যাব। এবার আমার দিকে কাম টু দ্য পয়েন্ট, আমার দিকে মনোযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের সময় ফিরাউন চেয়েছিল
আমার উপরে কারোর ক্ষমতা আসতে দেব না। আমি একমাত্র খোদা বলতে চাচ্ছি, আমি একমাত্র মাতব্বর হতে চাচ্ছি, আমার উপরে কোনো খোদা হতে দেব না। কিন্তু আপনারা বলেন তো, কেউ যেটা পারে না সেটা পারে কে? আর যখন ধরে না, ধরলে কিন্তু শাড়ি পরার সময় থাকে না। বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, একদিন রাত্রে হঠাৎ ফিরাউন স্বপ্ন দেখতেছে, কে যেন আসতেছে, কে যেন ছুটতেছে, কে যেন আসতেছে, আমার তো আর ক্ষমতা থাকবে না। সকালবেলা ফিরাউন অত্র এলাকার সকল নাম ধরে, ওই সময় ছিল গুণী, ওই সময় ছিল অনেক কবিরাজ, সকল কবিরাজদেরকে খবর দেওয়া হলো, কই যাও যাও যাও, ও সেনাপতি চলে যাও, হামান চলে যাও, তোমরা চলে যাও, চলে যাও। আমার এই স্বপ্নের তদবির কি হবে, আমার এই স্বপ্নের তাবির কি হবে, আমি জানতে চাই। যখন এলাকার সকল গুণীবাজিরা আসলেন, আসার পরে ফেরাউনকে ডাক দিয়ে বলো, ফেরাউন আসলে সত্যি সত্যি একজন আসতেছে, তুমি তার সামনে আর খোদা বলে দাবি করতে পারবে না, তোমার অস্তিত্ব কিন্তু সে ধ্বংস করে দেবে। বলেন মুসা কার লোক? আল্লাহ। এবার ফেরাউনকে বলা হচ্ছে 3 দিনের ভিতরে কিতাবের ভিতরে আসছে, 3 দিনের ভিতরে এই সন্তান কিন্তু দুনিয়ার, এই সন্তান কিন্তু মায়ের গর্ভে আসবে। ও ফেরাউন, তুমি চিন্তা করো এখন কি করা যায়। 3 দিনের ভিতরে কিন্তু মায়ের গর্ভে চলে আসবে। এবার ফেরাউন চিন্তা করলেন, আমি কিন্তু জুলুম নিয়ে কথা বলতেছি, কি জুলুম ছিল ওই সময়, আর আপনার আমার সাথেও কি জুলুম হচ্ছে, এইটা নিয়ে আমি একটু কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মনোযোগ দিন আমার দিকে, কাম টু দা মাই পয়েন্ট। এবার ফেরাউন আইন জারি করে দিলেন, সাথে সাথে যাও, চলে যাও, সেনাবাহিনী, সেনাপতি, পুলিশ, বিডিআর, র্যাব সব চলে যাও, প্রত্যেকের বাড়িতে চলে যাও, কারোর বাড়িতে যেন স্বামী আর স্ত্রী এক না হতে পারে, কারণ স্বামী আর স্ত্রী যদি এক না হতে পারে, আমার ক্ষমতা কেউ কমাইতে পারবে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম না, কত সাল পর্যন্ত থাকবো ক্ষমতায়? সাল কত হলো? ফুস করে কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ইতি ক্ষমতা শেষ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন ক্ষমতার মালিক কে? বন্ধুরা আমার, ফেরাউন এবার ডাকতে বলেন, সেনাপতি যাও, স্বামী আর স্ত্রী যেন এক না হতে পারে কোনোদিন, এই 3 দিন পর্যন্ত তারা যেন এক না হতে পারে। কিন্তু ওই ফিরাউনের দরবারে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কাজ করত, সেখানে সে কাজ করত, অনেকদিন বাড়িতে যেতে পারতো না। একদিন রাত্রে বেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এর মনের ভিতরে খুবই একটা অঞ্জলা শুরু হয়ে গেল, কিভাবে স্বামীর কাছে গিয়ে শোয়া যায়, কিভাবে স্বামীর কাছে যাওয়া যায়। রাত্রে বেলা হঠাৎ মুসার মা চলে গেলেন ওই ফেরাউনের দরবারে, যেখানে কাজ করে, যে ঘরের ভিতরে কাজ করে। রাত্র গভীর হয়ে গেল, যখন ফিরাউন ঘুমিয়ে পড়েছে, সেনাপতি ঘুমিয়ে পড়েছে, বিজিবি পুলিশ সব ঘুমিয়ে পড়েছে, এই সময় দুইজন এক কক্ষে গেল। বলেন তো, কেউ যেটা পারে না সেটা পারে কে? জোরসে বলে। ওই রাত্রেবেলা দুজন যখন এক জায়গা হয়ে গেল, হাজারো সেনাবাহিনী, হাজারো সেনাপতি, হাজারো পুলিশ, হাজারো র্যাব, হাজারো বিডিআর, হাজারো গুলি করে 5 আগস্ট মেরেছে, তারপরও বন্ধ হয়েছে। কথা বলেন না কেন? আপনারা কষ্ট হচ্ছে নাকি? তাবারক নিয়ে আসবেন, দোয়া করে দেবো। প্রিয় বন্ধুরা আমার, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে এক আল্লাহর ওলি, আপনাদের এখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, সে আল্লাহর ওলি সম্পর্কে বলতেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন গর্ভে ধারণ করলেন, দেখবেন গর্ভে ধারণ করার পরে
আপনার আমার মায়ের অনেকের পেট বড় হয়ে যায়, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এর কোনোদিন পেট উঁচা হয় নাই। বলুন না মারহাবা। দেখবেন অনেক সময় মা বোনেরা অসুস্থ হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কোনোদিন অসুস্থ হয় নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে দিনে যখন পেটের ভিতরে বড় হতে থাকলেন, আবার সেনাবাহিনীদেরকে ডাক দেওয়া হলো। যেই রাষ্ট্রের ভিতরে আবার সেনাপতিদেরকে ডাক দেওয়া হলো, রাষ্ট্রের ভিতরে কবে আসতেছে সেই খোদা দাবি করা ফিরাউনের চিন্তা হয়ে গেছে, আবার খোদা দাবি কি মরে যাবে নাকি। এবার তখন আবার গুনিমাজদেরকে ডাকা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছে কিনা, আবার ক্ষমতায় লুটে পেটে খাবে কিনা। এবার এসে বলতেছে ফিরাউন কোনো লাভ হয় নাই, যাকে বলেছিলাম 3 দিনের ভিতরে আসবে সে তো অটোমেটিক এসেই গেছে, এখন তুমি এ বন্ধ করবে কিভাবে। ফিরাউন চিন্তা করলেন এই এলাকায় যত সন্তান আসবে, যুবক ছেলে আসবে, তাদেরকে হত্যা করতে হবে। বলবেন না নাউজুবিল্লাহ। জুলুম হয়েছিল কিনা? এই জুলুম আছে বর্তমান সমাজেও। দেখবেন আপনার রাস্তা আইল আছে এরকম ঠিলি কেমনে দিক দিয়ে যায়। আপনাদের দিকে তো ধান নেই, আমাদের দিকে আছে বেলক্ষেত, রাস্তা চিকন কত্তি কত্তি একেবারে ছোট করে ফেলবে, অথচ মসজিদে এসে বলবে দাঁড়াই কাতা সোজা করে বলেন আছে না নেই। বন্ধুরা আমার মনোযোগ সহকারে শুনবেন, ওই জুলুম আর এই জুলুম যদি বলে যায়, খাপের খাপ মুনতাজের বাপ সকাল হলে বসবে গাজী আব্দুল্লাহ কতটা করে দিয়ে গেল লোকসান। বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুরা আমার, এবার আইন চালু হয়ে গেল, এই এলাকায় যত যুবক সন্তান আসবে, ছেলেরা আসবে, তাদেরকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। ফিরাউনের আদেশ। এবার যখন হত্যা শুরু করলেন, এলাকার ভিতরে যখন যুবকগুলো মেরে ফেললেন, ছেলেগুলো মেরে ফেললেন, দেখলেন মেয়ে আর মেয়ে। এই মেয়ে এবার কি করবে? তখন বললেন না, আবার রায় পরিবর্তন করতে হবে, যাও চলে যাও। 3 দিন পরে একটা ছেলে রাখবে, 3 দিন যখন হয়ে যাবে একটা ছেলে রাখবে আর 3টা ছেলে মেরে ফেলবে। 4টি ছেলে হলে 1টি রাখবে আর 3টা মেরে ফেলবে। দেখবেন তাও তো হলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়ে দিলেন, এই সূরাতুল কাসাসের ভিতরে বাড়ি গিয়ে তাফসীর খেলে দেখবেন, তাফসীরে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন। এই সূরাতুল কাসাসের ভিতরে আমি দেখতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মাঝে ভূমিষ্ঠ হলেন, মায়ের যে কত ব্যথা সহ্য করতে হয়, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ঠিক পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তায় পড়ে গেলেন, এই মুসাকে কোথায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার চিন্তা করার দরকার নাই, আমি যে আল্লাহ মুসাকে দুনিয়ায় পাঠাইতে পারি, ওই মিসার রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিতে পারি। বলেন ঠিক না বেঠি? এবার মুসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা বড়ই চিন্তা পড়ে গেলেন, একে কোথায় রাখবো। এদিকে সেনাবাহিনী রাপিডিয়ার পুলিশ বাড়িতে যাচ্ছে, সন্তান পালে তাকে হত্যা করতেছে, ছেলে সন্তান পালে তাকে মেরে ফেলতেছে, জবাই করে দিচ্ছে। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরজার কাছে যখন ফিরাউনের লোকজন এসে গেল, মুসার মায়ের চিন্তা এসে গেল। আল্লাহ তখন বললেন, ও মুসার মা, সোয়ার ভিতরে আগুন ধরিয়ে দিয়ে ওর ভিতরে তোমার মুসাকে ছেড়ে দাও। বলবেন না মারহাবা। মুসার মায়ের বড় চিন্তা এসে গেল, কি করব কি করব কি করব, সন্তান কি ওয়াসওয়াসা দিতেছে নাকি। আসলার ভিতরে আগুন ধরিয়ে মুসাকে ওর ভিতরে ছেড়ে দিলেন। পাশে বসে বসে চিন্তা করতেছে, কি মনের ভিতরে আসলো আর আমার সন্তানকে কিভাবে এর ভিতরে ফেলিয়ে দিলাম। মনের ভিতরে পঞ্চালা শুরু হয়ে গেল, যে কি মনের ভিতরে আসলো আর সন্তানকে আগুনের ভিতরে দিয়ে দিলাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এক সাইডে বসে আছেন, ফিরাউনের লোকজন এসে জিজ্ঞাসা করতেছে, মুসার মা বলেন নবীর মারা কি মিথ্যা কথা বলতে পারে?
একথা বলেন নাকি? বলতে পারে। কিন্তু আপনার আমার সমাজের ভিতরে দেখবেন পকেটের ভিতরে যখন 50 টাকা অথবা 100 টাকা এনে বাজারে রেখে দেবেন, ওখান থেকে 20 টাকা কোথায় যেন আল্লাহর ওলি গায়েব করে ফেলবে, কেউ জানে না। স্ত্রী কার সময় টাকা কোনে গেল, তুমি কোনে থুইছা কোনা জানে। এই কথা কোন ঠিক না ঠিক? বন্ধু মুসলমান, এখান থেকে আমার মা বন্ধুর জন্য শিক্ষা রেখে গেলাম। মুসার মাকে এসে ফেরাউনেরা জিজ্ঞেস করতেছে, ও ফেরাউনের লোকজন জিজ্ঞেস করতেছে, ও মুসার মা, তোমার যে সন্তান, তোমার ঘরে সন্তান আছে নাকি? মুসার মা টেকনিক খাটিয়ে হিকমত অবলম্বন করে বললেন, আমি তো জানি না, তোমরা ঘর খুঁজে দেখো। হিকমত অবলম্বন করলেন। এবার ঘরের ভিতরে যখন গেলেন, চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, কোথাও পালেন না। মুসার মাকে ডাক দিয়ে বলে, তোমার চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, যে তাপে ওদিকে যাওয়া যাচ্ছে না, তুমি গিয়ে দেখো তোমার চুলায় কিন্তু আগুন ধরছে। ফিরআউনের লোকজন চলে গেল। মুসার মা ওই দিকে গিয়ে দেখে সন্তানকে কোলে উঠালো, দেখলো মুসার গায়ে একটু আগুনও লাগে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আলোচনার দিকে মনোযোগ দেবেন। জুলুমে এক পর্যায়ে আপনার আমার উপরে স্টিম রোলারের মতো চলেছে। মুসার জামানায় কত জুলুম চলেছে, বলেন তো সেই মুসাকে কেউ কি আটকে রাখতে পেরেছে? আল্লাহু আকবার। বন্ধুরা, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার চিন্তা করলেন, এই মুসাকে আর রাখা যাবে না বাড়িতে। কোথায় পাই কাঠুরি, কোথায় পাই কাঠুরি, কোথায় পাই কাঠুরি মিস্ত্রি রে। এলাকার ভিতরে যখন খোঁজ করার জন্য বাড়ি থেকে বাইর হবেন, কে জানিয়ে সে ডাক দিয়ে বলতেছে, তোমাদের কি কারো কাঠুরি মিস্ত্রি প্রয়োজন আছে? বলবেন না সুবহানাল্লাহ। মুসার মা খোঁজ করতে বাইর হয়েছেন, এদিকে মুসার মাকে বলতেছে, তোমাদের কারোর কি কাঠুরি প্রয়োজন? তোমাদের কি কারো কাঠ মিস্ত্রি প্রয়োজন? মুসার মা বলতেছেন, আমার প্রয়োজন। তখন কাঠুরিকে নিয়ে এসে যখন কাঠ মিস্ত্রি সুন্দর একটা বাক্স তৈরি করে দেবেন, এই সময় বলতেছেন, এই কাঠ, এই আপনি কুঠারি দিয়ে কি করবেন? মুসার মা বললেন, মুসার মা কোনো প্রশ্নের উত্তর দিলেন না। যখন এক পর্যায়ে, আমি ঘটনা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে মুসার মা যখন কোঠার বানানো হয়ে গেল, টাকা দেবে এমন সময় কেমন ভাবে যেন কাঠুরিটাও উদয় হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মিস্ত্রি আর খুঁজে পাওয়া যায় না, টাকা কার কাছে দেবে? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বোনকে, মুসা আলাইহিস সালামের বোনকে মরিয়মকে বললেন, তুমি নিয়ে যাও, সুন্দর একটা কাপড়ে বেঁচে এই বাক্সের ভিতরে করে ওই যে নদীতে দিয়ে আসবে। দেখবে এই মুসা আমার সন্তান কোন দিকে যাচ্ছে। নীল নদী যখন দেওয়া হলো, স্রোত হয় একদিকে, মুসার এই ভেলা যায় আরেকদিকে। বলবেন না সুবহানাল্লাহ। স্রোত যাচ্ছে একদিকে আর মুসার এই বাক্স যাচ্ছে আরেকদিকে। এক পর্যায়ে মারিয়াম দেখতে লাগলেন ফিরআউন নীল নদীর পাশে এসে এক জায়গায় ফিরআউন এবং আসিয়া বসে বসে তারা সেখানে গল্প করত। এই জায়গায় কিছুদিন পরে মুসা যখন চলতে লাগলেন, চলতে চলতে এই জায়গায় একটা পাহাড় মতো ছিল, এই জায়গায় একটা উঁচু জায়গা মতো ছিল, এখানে গিয়ে ঠেই খেলেন, এখানে গিয়ে লেগে গেলেন। এমন সময় আসিয়া হঠাৎ দেখতে পারলেন কেমন সুন্দর যেন ওই সাম্রাজ্যের ভিতরে কে যেন সুন্দরভাবে একটা কোঠারে বানিয়ে পানিতে ভাসিয়ে দিয়েছে। আসিয়া বললেন, ও চলে যাও স্বামী, চলে যাও, এত সুন্দর কোঠারে আমি পানি নিয়ে যেতে চাই। ফিরআউন গেলেন, পানিতে নামলেন, নামার পরে হাত দেয়, কিন্তু হাতে তো ওই কোঠারিটা ওঠে না। বলেন ফিরআউন তখন নাপাক ছিল, যার কারণে ওঠে না। বলেন ঠিক না বেটি? ফিরআউন থাকতো অপবিত্র। এবার যখন আসিয়া আস্তে করে নেমে গেলেন, ফিরআউনের হাতে তো ওঠে না, বারবার চেষ্টা করে ওঠে না। কিন্তু যখন আসিয়া নেমে গেলেন, নেমে যাওয়ার পরে হাত পানিতে দিতে দেরি, বাক্সটা আসিয়ার হাতে উঠতে কোনো দেরি নাই। বলবেন না সুবহানাল্লাহ। বলেন, কেউ যেটা পারে না সেটা পারে কি? ওলি আউলিয়ার ক্ষমতা আছে না না? প্রিয় বন্ধুরা আমার,
আসিয়া যখন বিসমিল্লাহ বলে হাত দিলেন, দেওয়ার সাথে সাথে আসিয়ার হাতে বাক্সটা উঠে আসলেন। এই জন্য আপনার আমার এখান থেকে বড়ই শিক্ষা, সর্বপ্রথম যে কাজেই যাই না কেন বিসমিল্লাহ বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো, বলেন আছে না নেই? এটাও বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নাত। ঘরে ঢুকবো বিসমিল্লাহ বলে ঢোকা সুন্নাত। ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত। কিন্তু আমরা স্ত্রীকে এখন আর সালাম দেই না। দেখবেন টুনাটুনি এখন আর স্ত্রীকে আর খুব একটা যত্ন যেন হয় না। আর স্ত্রীরাও যেন কেমন জানে আমাদের আর ভালোবাসতে চায় না। তার কারণ হলে অ্যান্ড্রয়েড ফোন। বলেন ঠিক নেবে ঠিক? মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বলেন ঠিক নেবে ঠিক? মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, কোরআন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, কোরআন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া শোনা চলে না। বলেন ঠিক দেবে ঠিক? মোবাইল ছাড়া দেখবেন এই সময় কিচ্ছু চলে না। প্রিয় বন্ধুরা আমার, একে একে মুসা আলাইহিস সালামের বাক্সটি যখন উপরে তোলা হলো, বাক্সের ভিতরে তলা মারা ছিল এই তালাটা ভাঙার জন্য। ফেরাউন হাজারবার চেষ্টা করতেছে, হাতুড়ি দিয়ে সব দিয়ে চেষ্টা করতেছে, তালা করে না। সেনাবাহিনী আসো তালা হলো, র্যাব আসো তালা হলো, বিডিআর আসো তালা হলো, কেউ তালা খুলতে পারে না। আসিয়া যখন বিসমিল্লাহ বলে তালাতে হাত দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তালাটা কেমন জানি আপন ইচ্ছায় খুলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এ কার রহমত? আল্লাহ রহমত। বিসমিল্লাহ রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন, আমি মুসাকে দুনিয়ায় পাঠাবো এবং ফিরাউন তোরই ঘরে লালিত হবে, দেখি তুই কেমনে ঠিকাস। বলেন ঠিক না বেঠি? প্রিয় বন্ধুরা আমার, এবার আসিয়া তালা খোলার সাথে সাথে ওর ভিতরে দেখে এমন সুন্দর একটি সন্তান আছে, যা দেখে আসিয়ার মনটা উজাড় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ফিরাউন বললেন, এ আসিয়া, এই আমার সেই দুশমন, এই সেই বনি ইসরাইলের লোক, একে কেমনি হত্যা করতে হবে। এই আমার খোদা দাবি করা বন্ধ করতে চায়, এ আমার ক্ষমতা হারাইতে চায়, একে আমি আর বাঁচতে দিতে পারবো না, একে কেমনি মারা যায়। বলেন আল্লামা সাঈদী, এরকম আল্লামা সাঈদীকে মারার জন্য চেষ্টা হয়েছিল কি হয় নাই? তিনিও তো একজন আল্লাহর ওলি ছিল। তেনার কথাগুলো আজকের কেমন জানি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ব্যবহারে খেটে যাচ্ছে। বলেন ঠিক না ঠিক? তিনি যে দাড়ি বড়কা ওয়াজ করেছেন, অনেকে দাড়ি নিয়ে ফেলায়, অনেকে দাড়ি কেটে ফেলায়। বলেন ঠিক না ঠিক? তিনি যে বড়কার পক্ষে ওয়াজ করেছেন, আজকের অনেকের ফলানোর জন্য এই বড়কাই কাজে লাগতেছে। বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, ফেরাউন বললেন, কিছুতেই একা রাখা যাবে না, কেমনে হত্যা করা যায়? আসিয়া বললে, তোমার তো ক্ষমতা নাই, তুমি সন্তান জন্ম দিতে পারো না। কি বলে? তোমার তো ক্ষমতা নেই, তোমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। আবার ঘরে লালিত করতে চাই, একে আমরা পালক পুত্র বানাতে চাই। আর ফেরাউন কোনো কথা বললেন না, নিয়ে গেলেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে আসিয়া কিছু দূর নিয়ে যাওয়ার পরে, রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে সন্তানটা কেমন যেন কান্না শুরু করে দিল। বলেন তো, যখন পেটে ভাত থাকে না, কান্না শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? যখন এই সন্তান এবার কান্না শুরু করে দিল, আসিয়া বললেন, এর দুধ খাওয়ানোর জন্য মানুষ খোঁজ করো। সেনাবাহিনীরা আপনারা তোমরা দিয়ে দাও, যে আমার সন্তানকে দুধ পান করাইতে পারবে তাকে এত দিরহাম দেওয়া হবে, এত পুরস্কার দেওয়া হবে। মহিলারা আসলেন, স্থানে যখন মুসার দুধ লাগাই, কান্না থামে না, মুসা তো দুধ টানে না। বলেন তো, মুসা কি কারোর হক নষ্ট করতে এসেছিল? হাজারো মহিলার স্থানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দেওয়া হয়, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ টানেন না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মানুষের হক নষ্ট করার জন্য, মানুষের জুলুম করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আমাদের বড় শিক্ষা।
মানুষ হয়ে মানুষের সাথে হক নষ্ট করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন কোন স্তনে দুধ খাচ্ছে না, মরিয়ম চিন্তা করে এই তো সুযোগ। ওই যে মরিয়ম মুসার বোন মনে আছে তো, মরিয়ম চিন্তা করে, মরিয়ম আস্তে আস্তে আসিয়ার কাছে গিয়ে বলে, আমার একজন জানাশোনা মহিলা আছে, আমিও তার দুধ পান করেছিলাম, ও হলে হয়তোবা এই মুসা তার দুধ খাবে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বললেন যাও, ও যাও নিয়ে আসো দেখি সেই মহিলা কই, আমি তাকে দেখতে চাই। নিয়ে আসার পরে আল্লাহ বললেন, ও মুসা তুমি স্তনে লাগানোর সাথে সাথে খাইবে না, যদি খাও ফেরাউন কিন্তু বুদ্ধিবাজ, ও কিন্তু বুঝে ফেলবে। বলুন না একবার মারহাবা। মুসা আলাইহিস সালামকে যখন স্তনে দেওয়া হলো মায়ের দুধ, ছেড়ে দেয়, কান্নাকাটি করে টানে না, আবার দেয়। কিতাবের ভিতরে আসছে 10 বার, 12 বার, 15 বার দেওয়ার পরে মুসা জানে কেমন করে মায়ের দুধ সেবন করা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। 10-15 বার আল্লাহ বললেন, মুসা তুমি যদি সাথে সাথে খাও, ফিরাউন যে লোক বুদ্ধিবাজ, ও কিন্তু বুঝে ফেলবে। তুমি 10 থেকে 15 বার যখন সরিয়ে দেবে, আবার দেবে, তারপর তুমি খাবে। এবার ফিরাউন ডাক দিয়ে বলে, এই মহিলার বাড়ি যারা আছে সকলকে নিয়ে আসো, তাদেরকে থাকার জায়গা করে দাও। আসিয়া বললেন, এই মহিলার তুমি বেতন কত দেবে, বেতনে সই করো, কারণ তুমি তো নেতা মানুষ, তোমার জবানের তো ঠিক নেই। দেখবেন স্টেজে উঠে বলবো, ওরে বাবা ভোটে পাস করতে পারলে এই রাস্তা হয়ে যাবে পিসি রাস্তা, অথবা ভোট হয়ে গেলে ঈদ পর্যন্ত তুলে তুলে বাড়ি নিয়ে যায়। বলেন আছে না নেই? আসিয়া বললেন, ফিরাউন তোমার কোনো বিশ্বাস নেই, কারণ তুমি একজন মুনাফিক। সই করো কাগজে। বেতন পাস হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে থাকলেন। কিছুদিন হওয়ার পরে কিতাবের ভিতরে আসছে, কিছুদিন বড় হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম হিল্লাতে চলতেছেন, এমন সময় আসিয়া রান্না করতেছেন। রান্না করার শেষ মুহূর্তে ফিরাউন এসে দেখে মুসা যেন কেমন করে হাসতেছেন। মুসা ছিল মিশমিশে হাসিল। যখন ফিরাউন এই মুসাকে কোলে নিতে যাইবে, হিল্লির থেকে উঠাইতে যাইবে, এবার যখন কোলে নিয়ে মুখের ভিতরে একটা চুম্বন করতে যাবে, হাসি দেখে যখন সহ্য করতে পারলো না, মুখে চুমু দিতে যাইবে, এমন সময় এমন জোরে এক ঠাসানো ছোঁয়া দিয়েছে। ফিরাউন বলে, বাবা গো আসিয়া গেল গো। কি বলে, আসিয়া এক্ষুনি একে ধর, একে মার। এই হলো সেই বনি ইসরাইল, সেই ছেলে যে আমার ক্ষমতা লুটে পেটে খেতে হয়। আসিয়া বলে, কি বলেন, আপনার মাথা ঠিক আছে? এতটুকু সন্তান আপনাকে মারবে কেমনে? ফিরাউন বললেন, আসিয়া রে সোয়াল তো খেয়েছি আমি, তুমি তো আর খাও নাই, এই সোয়ালের ওজন কত তুমি বুঝবা কেমনে? ঠিক আছে তো? সোয়ালের ওজন 5 আগস্টে দেখেছেন না? দেখেছেন সোয়ালের ওজন? বন্ধুরা আমার লক্ষ্য করবেন, আমি কিন্তু জুলুমের ওয়াজ করতেছি, এটা কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত। এবার দেখেন মুসা ফিরাউনের ঘটনা, বাড়ি থেকে তাফসীর মিলিয়ে দেখবেন কাজী আব্দুল্লাহ আল মামুন ভুল কোনো কথা বলে গেল কিনা, বাড়ি থেকে তাফসীর ঘুটে ঘুটে দেখবেন। এবার যখন মুসা আলাইহিস সালাম সোয়াদ দেওয়ার পরে ফিরাউন বললেন, একে পরীক্ষা করতে হবে, এক সাইডে সোনা আর এক সাইডে আগুন রাখতে হবে। যদি সে সোনায় হাত দেয় বুঝবো সে বনি ইসরাইলের লোক, আর সে যদি আগুনে হাত দেয় বুঝবো সে আবুস। কি বুঝ? আবুস। আল্লাহ বললেন, মুসা তুমি স্বর্ণের দিক দেন, স্বর্ণের দিক হাত দাও না, তাহলে কিন্তু তুমি খতম। কেউ যেটা পারে না সেটা পারে কে? বন্ধুরা আমার মনোযোগ, কাম টু দা মাই পয়েন্ট।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন রাখা হলো, আরেক সাইডে স্বর্ণ রাখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিচ্ছে স্বর্ণের দিকে, একে একে হাত দেয়, 100টা পরিমাণ বাকি আছে। আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল আর থেকো না বসে, যেখানে আছো ছুট মেরে মুসার হাত ঘুরিয়ে দাও। আল্লাহর কাছে জিব্রাইল বলে, ও আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়, এখান থেকে ছুটে যাব কেমনে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আমার জীবনে 5 জায়গায় সবচেয়ে দ্রুত গিয়েছি, তার মধ্যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা সামনের থেকে আগুনে নিয়ে যাওয়ার মধ্যে একবার গেছে। বলুন না মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 ইঞ্চি বাকি, 100 পরিমাণ বাকি। আগুন সময় হাত দেবে ভাব, এই সময় কেমন যেন মুসার হাত সাথে সাথে আগুন চলে গেল। আগুনে যাওয়ার পরে শুধু সন্তানটি মুসা তার আঙুলটি গালে দেওয়ার সাথে সাথে মুসা সেইখান থেকে তুতলা হয়ে গেল। বলুন মারহাবা। আমরা অনেকেই জানি না মুসা কোথা থেকে তুতলা হলো। এই আগুনে হাত দেওয়ার পরে আঙুলটা যখন গরম হয়ে গেল, এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গালে হাত দিলে সাথে সাথে ওর গালটা তখন থেকে তুতলা হয়ে গেল। চলবে না বন্ধ করে দেবো? দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাহলে একটা হাত সকাল নারায়ে তাকবীর, হাত সকাল সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ দিন ইসলাম। কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আপনারা বললে আমি শেষ করে দেবো। কোনো হ্যাঁ দোয়া হবে, আপনারা যে যেখানে আসেন চলে আসেন। আমি তার ভিতরে সংক্ষিপ্ত আকারে শেষ করে দেবো। 12টায় কথা শেষ করার কথা, অথচ এখন বেজে গেছে 12টা প্রায় 45 বাজতে গেছে, যেহেতু আরো 45 মিনিট বেশি বলা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার আসুন, ওয়াজ তো এখানে সামনে একটা ফেলানো, পিতামাতার খেদমত। ও বন্ধুরা, আমি এই ঘটনার সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। মুসার হাতটার সাথে সাথে ওই আগুনের দিকে আজরাইল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। তখন আসিয়া বলে, ও ফিরাউন, আমি এমনিতেই তোমাকে দেখতে পারি না, তুমি মুনাফিক, আর আজকে দেখো তার প্রমাণ এখান থেকে হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কেউ সেটা পারে না, সেটা পারে কে? প্রিয় বন্ধুরা আমার, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে যখন বড় হতে থাকলেন, বড় হওয়ার পরে কিছুদিন পরে যখন ন্যায় বুঝতে থাকলেন, ন্যায় বিচার বুঝতে থাকলেন, দেখেন রাস্তা দিয়ে একদিন হাঁটার সময় হাঁটতেছে, এমন সময় ফেরাউনের একজন লোক, একজন কাঠুরি আসতেছে, কাঠ মাথায় করে নিয়ে। এমন সময় এই ফেরাউনের একজন লোক জুলুম করে ওই কাঠুরির কাঠ কেড়ে নিতে চাইছিল। কি করে? জুলুম করে। জুলুম করে যখন কাঠুরি কাঠটা কেড়ে নিতে চেয়েছিল, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির। বলে, কি হলো? কাঠুরি বলে, ভাই, আমি কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসেছি, অথচ এই ফিরাউনের লোক আমার কাঠটা কেড়ে নিতে চায়। মুসা এমন জোরে একখান থাপ্পড় দিলেন, জায়গায় শেষ, জায়গায় শেষ। জুলুম করো, জুলুমের বিচার দেখেছো কি? জুলুমের বিচার দুনিয়ায় যদি এই হয়, আখিরাতে কি হবে একটু চিন্তা করেন। প্রিয় বন্ধুরা আমার, সময় সংক্ষেপের দিকে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই গ্রামের সাম্রাজ্যের ভিতরে থাকলেন না, চলে গেলেন। কিছুদূর যাওয়ার পরে ওইখানে কিছু কিছু ব্যক্তিরা তারা বকরি চড়াতো, কিন্তু বকরি চড়ে যখন পানি খাওয়ার জন্য বকরিকে নিয়ে আসছে, পানির কুয়ার ভিতরে একটা ঢাকনা দেওয়া ছিল, এই ঢাকনা তো আর উঠাইতে পারে না। এবার মুসা এই অবস্থা দেখে ডাক্তার কাছে যাই বিসমিল্লাহ বলে হাত দিলেন, সাথে সাথে এই কূপের ঢাকনাটা যেন কেমন করে উঠে গেল। বলুন না সুবহানাল্লাহ। এবার এই ঘটনাটা ওই সময় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 মেয়ে এই ঘটনার দেখে বাবার কাছে গিয়ে বললেন, বাবা, এমন একটা লোক দেখেছি যে হাত দেওয়ার সাথে সাথে কত বড় কূপে ঢাকনাটা কেমন ভাবে যেন উঁচু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার
শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মেয়েরা, তোমরা বাড়িতে ঘুমাইবা, আর এমন একজন আল্লাহর ওলি, একে তো বাইরে রাখা যাবে না, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদেরকে বললেন, যাও যাও, চলে যাও, ওই সন্তানকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি তো দেখতে পাচ্ছি তোমার চেহারা সুরাত সবকিছু দেখে মনে হচ্ছে তুমি একজন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনতে পারলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তোমার সাথে আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই। মূসা বললেন, না হুজুর, মাফ করবে, আমার কাছে তেলমোহর দেওয়ার মতো তো কিছু নাই। বলেন, এই সমাজের ভিতরে তেলমোহর আছে? আরে বাবা, লেখার সময় লিখবে 1 লাখ টাকা তেলমোহর, এতিমের মতো বাড়ি এসে দেখবেন ঘরে দরজাতে বউ, টাকা তো নেই। আছে না নেই? এটা শুধরাতে হবে আপনাকে আমাকে। তেলমোহরের টাকা এখনো পর্যন্ত যারা শোধ করে নেয়, আজকে স্ত্রীকে মাহফিল থেকে যাওয়ার সময় বাদাম কিনে নিয়ে গিয়ে শোধ করে নিয়েন, নইলে কিন্তু কবরে যাওয়ার পরেও আপনার এর বিচার হবে, কারণ আপনি স্ত্রীর সাথেও জুলুম করতেছেন। প্রিয় বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে তেলমোহর দেব এই টাকা তো আমার কাছে নেই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার তেলমোহরের জন্য আমি বলে দিলাম, আমার যে বকরি আছে 8 বছর পর্যন্ত তোমার এই বকরি চড়াইতে হবে। ক বছর? 8 বছর। আর আপনি আমি তেলমোহর দেওয়ার কাজেই নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর বকরি চড়ানোর পরে কিতাবের ভিতরে আসছে তেলমোহর শোধ হওয়ার পরে 10 বছর পরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে শ্বশুর বাড়ি থেকে আসতেছেন, যখন মিশরের শহরে আসতেছেন, এমন সময় অত্যন্ত শীত। আমি এখানে এসে দেখলাম এখানে খুবই শীত, অথচ আমার বাড়ির এলাকায় মসজিদের ভিতরে ফ্যান না কাটালে আমরা দাঁড়াইতে পারতেছি না। আমার এলাকার ঘটনা, ফ্যান না কাটালে আমরা দাঁড়াইতে পারি না, অথচ এখানে এসে কি শীত।